পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রক্ত কেহ কইরো না। কথা বলেন ঠিক কিনা? পর্দা নামে পর্দা করে, পর্দা কিন্তু করে না। সত্য কথা বলছি আমি, রক্ত কেহ কইরো না। নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। ঠিক কিনা? নারীর পোশাক পুরুষে পরে, পুরুষের পোশাক নারী। এমন পোশাক পরে আবার ভদ্র সাজে ভারী। লিপস্টিকের ঠেলায় ওডি আব্বা ডাকে না। সত্য কথা বললে আমি ভালো হব না। ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, এই যে আজকে মাহফিল, যারা কোরআন মোতাবেক জীবন যাপন চালাবে, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআন মোতাবেক যারা মৃত্যুর আগ পর্যন্ত চলাচল করবে, আজকে যেমন সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা হয়েছে, স্টেজের ব্যবস্থা হয়েছে, এই মাহফিলের প্রধান অতিথি আছে, এই মাহফিলের প্রধান বক্তাও আছে। ও মুসলমান জানো, কোরআন মোতাবেক যদি জীবন যাপন চালাইতে পারি, আমাদের বড় পুরস্কার হবে 4টা। কয়টা? আরেকটু জোরে। নাম্বার 1, ঠিক যেমন ভাবে আজকের প্যান্ডেলটি ভাই, কঠিন মাঠে আল্লাহ তাআলা সুন্দর একটা প্যান্ডেলের ব্যবস্থা করবেন। জান্নাতীরা থাকবে সামনে, আর মেহমানরা এভাবে স্টেজে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি বান্দাদেরকে পুরস্কার যখন দিবে, নাম্বার 1 পুরস্কার হইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তেলাওয়াত। ইউসুফ পয়গম্বরের কণ্ঠ এত মজা, ইউসুফ পয়গম্বর যখন তেলাওয়াত করতেন রে ভাই, আসমানের পাখিগুলো থেমে যেত, সাগরের মাছগুলো কানাই কানাই লেগে যেত রে বাবা। এত মজার কণ্ঠ। আজকের বক্তার কণ্ঠটাও তো বড় মজা লাগে। দুনিয়ার বক্তার কণ্ঠ যদি এত মজা হয়, তাহলে আমার আপনার ওই ইউসুফ পয়গম্বরের কণ্ঠ কতই না মজা হবে।